একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত হয়েছেন একজন। ঘটনার তদন্তে রবিবার পৌঁছল ফরেনসিক টিম। এদিন আশিঘর ফাঁড়ি, ভক্তিনগর থানা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক আধিকারিকরা। জানা গেছে, মৃতের নাম সাফিকুল ইসলাম এবং আহত ব্যক্তির নাম রফিকুল হক। দুজনই চোপড়ার বাসিন্দা। প্রায় ৩ বছর ধরে দুজনেই শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থেকে দিনমজুরে কাজ করতেন। শনিবার সকালেও প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যেই বের হন তারা এবং সেই সময় স্থানীয় বাসিন্দারা গরু চোর সন্দেহে তাদের আটক করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন দুজনে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সাফিকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরেই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে যে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুজনের নাম ভজন রায় এবং সঞ্জয় বর্মন। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। লাস্ট টাইমে খবর পাইল আমাদের পুলিশ যখন আসে তখন অলরেডি এখান থেকে যখন উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল নিতে গিয়ে একজন মারা যায়, এটা সবার জানা। তো সেই সময় পুলিশ যেটা করছিল, তো ওই সময় যাদেরকে সন্দেহ মনে হয়েছে, কিছু ভিডিও ফুটেজ ছিল আর কিছু তোমার সিসিটিভি ছিল, সেখান থেকে ওরা যাদেরকে মানে 8-10 জনকে ওরা ধরেছে। ধরার পরে যাদের মনে হয়েছে যে না এরা যুক্ত নয়, তাদেরকে কিন্তু কালকে রাতে ওরা ছেড়ে দিচ্ছে। পুলিশের কাজ করেছে। এবার যাদের উপর সন্দেহ আছে তাদেরকে রেখেছে, কিংবা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অনেক তথ্য প্রমাণ এখন পুলিশের কাছে আছে, তাদেরকে পুলিশ ধরার চেষ্টা করছে। এবার কাল ভোর থেকে শুরু করে আজ পর্যন্ত পুলিশ একদম এক নিমেষে তাদের প্রয়াস কিন্তু চালিয়ে যাচ্ছে এই একটা ঘটনার পিছনে। তো পুলিশ যে কর্ম, সেই কর্ম করতে গিয়ে তাদের যেটা মনে হয়েছে যে এখানে ফরেনসিক টিমের দরকার আছে। কারণ ঘটনার যদি সঠিক তথ্যটা খুঁজে বার করতে হয় তাহলে ফরেনসিকটা খুঁজে দরকার। তো ফরেনসিকের পুরো টিম আসে আপনাদের সামনে। তাদের যে এখান থেকে যে নমুনাগুলো নেওয়া, সেই নমুনাগুলো তারা এখান থেকে সংগ্রহ করছে। আমরা অবশ্যই পুলিশকে সাধুবাদ জানাবো যে পুলিশ তাদের কাজ তাদের নিষ্ঠার সঙ্গে করছে। এবার যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ নিশ্চয়ই তাদেরকে চিহ্নিত করেছে যে যারা কারা যুক্ত। এবার পরবর্তী স্টেপ হবে পুলিশের কাজ করবে। আমরা এলাকাবাসী হিসেবে যে জিনিসটা হয়েছে তাতে আমরা খুবই খারাপ পেয়েছি যে আমাদের এই 40 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় একজন মারা গেল। বাইরে থেকে এসে কাজকর্ম করতে এসে মারা গেছে। সে গরু চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে কিংবা না থাকতে পারে, সেটা আলাদা জিনিস। যদি দোষ করে তার জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু আইনটাকে নিজে হাতে নিয়ে যেভাবে মারা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে। তো আমরা চাই পুলিশ তার কাজ করুক এবং সঠিক তদন্ত করুক, তারা এর সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে যুক্ত না। অপর আরেকজনের অবস্থা কেমন রয়েছে? দুজনকে মারা? হ্যাঁ, অপর আরেকজনের অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, কারণ দুজনকে সমানভাবে মারছে সবাইকে। কোথাকার বাসিন্দা ছিল? হ্যাঁ, কোথাকার বাসিন্দা ছিল? তারা ইসলামপুর দাসপাড়ার বাসিন্দা ছিল। তারা দিনের বেলা টোটো চালাতো আর রাতে কী করতো সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। কিছু জায়গায় শোনা যাচ্ছে তারা চুরির সঙ্গেও যুক্ত ছিল। ঠিক আছে, কেউ বলছে না চুরিটা করতো না। তারা কিছু যারা বাড়ি যারা ভাঙচুর করতো, তাদের যে ভাঙার যে মালপত্রগুলো তারা সেগুলো বিভিন্ন দোকানে সেল করতো। তো এই ছিল ওদের অবস্থা। আর আমাদের 40 নম্বর ওয়ার্ডের যে মাউন্ট ভিউ স্কুল, তার পাশে তারা ভাড়া থাকতো। 40 বলা চলে যে 40 নম্বর ওয়ার্ডেই তারা থাকতো। তো আমরা চাইছি যে এখন যা হয়েছে সেটা তো ফেরত হবে না। যে মারা গেছে, আমি লক্ষ্য করলাম যে বিভিন্ন মিডিয়ার মধ্যে যে মারা গেছে তার স্ত্রী কান্না করছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো এটা সঠিক তদন্ত পুলিশ অবশ্যই বার করবে। পুলিশের উপরে আমাদের আস্থা ভরসা আছে, পুলিশ তার সঠিক কাজ করবে। লাস্ট টাইমে খবর পাইল আমাদের फॉरेंसिक टीम द्वारा ভক্তিনগর থানার পুলিশ, আশিঘর আউটপোস্টের পুলিশ থেকে আরম্ভ করে ফরেনসিক টিম, তারা কিন্তু